হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘর রান্নাঘর থেকে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। সেটি হচ্ছে কুড়মুড়ে মচমচে এবং রেস্টুরেন্টের সাথে চিকেন ললিপপ। তো চলুন চিকেন ললিপপ বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো এক নজর দেখে নেওয়া যাক। আমরা ফার্স্টেই চিকেনকে ললিপপ আকারে শেপ করে নিয়েছি। দেখুন এভাবে করে শেপ করে নিয়েছি। এটাকে আমরা 2-3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আমরা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, ভিনেগার, টেস্টি সল্ট, লবণ এগুলো দিয়ে আমরা এটিকে ম্যারিনেট করে রেখেছি। ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, এখানে আছে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, টেস্টি সল্ট, লবণ, আর এখানে আমরা ময়দা এবং চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি। আর এখানে নিয়েছি তেল। তো চলুন এই কুড়মুড়ে মচমচে মজাদার চিকেন ললিপপ কিভাবে আপনারা অল্প সময়ে অতি মজাদার করে বানাবেন তা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন চালের গুঁড়া এবং ময়দাটি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমরা ফার্স্টে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, টেস্টি সল্ট 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, গোলমরিচ এবং গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে আমরা এটিতে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা আস্তে আস্তে এটিকে ম্যারিনেট করে নেব। আমাদের চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটি ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন এরকম করবেন, বেশি গাঢ়ও হবে না আবার বেশি পাতলাও হবে না। এরকম করলে ললিপপটি খুবই খেতে মজার এবং মুচমুচে বেশি হবে। তো চলুন এখন ললিপপগুলো ভেজে নেওয়া যাক। আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ললিপপ ভাজবো সেহেতু আমরা ডুবো তেলে ভাজবো। আপনারা চাইলে ননস্টিকের কড়াইতেও এটি করতে পারেন, কিন্তু ডুবো তেলে ভাজার জন্য কড়াই বেস্ট হয়। এখন তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে ললিপপগুলো ছেড়ে দিব। আর তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা ললিপপগুলোকে এভাবে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দিব। আপনাদের সুবিধার্থে আমরা আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সুন্দর করে ম্যারিনেটের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ললিপপগুলো একে একে তেলের উপর ছেড়ে দিব। এভাবে করে আমরা বাকি পিসগুলো ভেজে নেব। আমাদের এক পাট হয়ে গিয়েছে। আমরা এখন ললিপপ দুটিকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এক পাট কি সুন্দর হয়ে গিয়েছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এবং ম্যারিনেট করা অংশটিও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমরা 5 মিনিট পরে চলে এসেছি। আমাদের ললিপপগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা উঠিয়ে ফেলছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে ললিপপগুলো। এরকম করে আমরা বাকি ললিপপগুলো ভেজে ফেলবো। দেখুন আমাদের চিকেন ললিপপটি কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এটি খেতে অত্যন্ত মজাদার এবং কুড়মুড়ে স্বাদের একটি চিকেন ললিপপ। বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটি সন্ধ্যার নাস্তার জন্য এটি অবশ্যই অনেক উত্তম। আপনারা সবাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে জানাবেন যে আমাদের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।